আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য খুবই ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি। আর আমরা কোনো রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন আমাদেরকে স্ন্যাক্সের সাথে এই ধরনের একটি সালাদ খেতে দেয়, খুবই মজা এবং সুস্বাদু। তখন আমরা মনে মনে ভাবি এই সালাদটি এত মজা কী দিয়ে তৈরি করেছে। আজ এই সালাদের রেসিপি আমি আপনাদের সাথে খুব সহজে কম খরচে খুবই মজা করে কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করতে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে কলস্লো সালাডটি আমরা কীভাবে তৈরি করেছি তৈরি করতে করতে শেয়ার করি। এর জন্য নিয়েছি আমি 2টো গাজর আর একটি ক্যাপসিকাম। আপনারা আরও অনেক সালাদের আইটেম নিতে পারেন, পাতাকপি নিতে পারেন। এখন আমি গাজরগুলোকে ছিলে নিচ্ছি, কারণ গ্রেট করার আগে গাজরকে অবশ্যই সবসময় ছিলে নেবেন, কারণ এটি মাটির নিচে হয়। মাটির নিচে হয় দেখি এর গায়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তাই এর চামড়াটাকে ছিলে নেওয়া খুবই জরুরি। আমি একটি চামড়া ছেলার মেশিন দিয়ে আমি এগুলোকে ছিলে নিয়েছি। আপনারা বটকি দিয়ে ছিলতে পারেন, তারপরে ছুরি দিয়ে ছিলতে পারেন। এরপরে আমি একটি ক্যাপসিকাম নিয়েছি সবুজ রঙের। আপনারা যে কোনো কালারফুল ক্যাপসিকাম নিতে পারেন। সালাদের মধ্যে কালারফুল যখন ভেজিটেবল ব্যবহার করা হয় দেখতে খুবই ভালো লাগে। আর ক্যাপসিকামের ভিতরে যে এই ধরনের একটা শ্বাস থাকে বিচি সহ, এটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটি কিন্তু খাওয়া যায় না, এটি খেলে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর কাটার পরে আমি এখন এগুলোকে ভিতরে যে সাদা একটা অংশ আসছে সেই অংশটাকেও ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে এখন এগুলোকে আমি একটু চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। এগুলোকে যতটা পাতলা করে চিকন করে স্লাইস করে নেবেন ততটাই খেতে ভালো লাগবে। আর আপনারা এভাবে স্লাইস না করে কিউব আকারেও কেটে নিতে পারেন, ছোট ছোট করে। আমি এগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। খুবই ভালো লাগে ক্যাপসিকাম এই সালাদের মধ্যে যদি থাকে, যেই কোনো সালাতেই ক্যাপসিকাম থাকলে ভালো লাগে। ক্যাপসিকাম বিভিন্ন কালারের আছে, লাল, সবুজ, হলুদ, ইদানিং আমি বেগুনি কালারেরও ক্যাপসিকাম দেখতে পাচ্ছি। আর গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি ছুরি বা বটকি দিয়েও আমি এগুলোকে চিকন করে কেটে নিতে পারতাম, কিন্তু এগুলো যখন বটকি এবং ছুরি দিয়ে কাটা হয় তখন এর মধ্যে একটা হার্ডি হার্ডি ভাব থাকে, তখন সালাদের মধ্যে এটি খেতে ভালো লাগে না। তাই আমি গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি। সবগুলো গ্রেট হয়ে গেছে। আমি এখন একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা সবসময় পরিষ্কার একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। আমার এই বোলটি অনেক পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। আর এখন আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সালাডটা তৈরির জন্য। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু মেয়োনিজের মধ্যে লবণ থাকে। আর এই মেয়োনিজ বা গার্লিক সসটি আমি ঘরে তৈরি করেছি, তাই এটির কনসিস্টেন্সিটা যথেষ্ট পরিমাণে ঘন। আপনারা বাইরে মেয়োনিজ দিয়েও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এতটা মেয়োনিজ ব্যবহার করার প্রয়োজন হবে না। আমি যে পরিমাণ ভেজিটেবল নিয়েছি এর মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ মেয়োনিজ ব্যবহার করলে হবে। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ মেয়োনিজ ব্যবহার করেছি। এটি আমি ঘরে তৈরি করেছি। আর এর রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। দেখে এই সালাডটি তৈরি করলে আমি যেই রেসিপিতে তৈরি করেছি এর টেস্টটা ঠিক একই রকমই আসবে। দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এই সসের টেস্টটা এতটাই বাড়িয়ে দেয় যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আর আমি এই সালাডটি স্যান্ডউইচ তৈরির জন্য তৈরি করছি। আপনারা এটিকে যেই কোনো ফাস্ট ফুডের সাথে পরিবেশন করতে পারবেন। বার্গার, পিৎজা, যেই কোনো স্ন্যাক্সের সাথে এই সালাডটি খুবই ভালো লাগে। পাস্তার সাথেও আপনারা খেতে পারবেন এই সালাডটি। এখন এটিকে আমি একটি আলাদা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি কতটা সুন্দর হয়েছে। ঠিক এর কনসিস্টেন্সিটা এরকম আসবে এবং এর টেস্টটাও খুবই ভালো আসে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভালোভাবে ট্রাই করবেন। আর আপনারা বাইরের মেয়োনিজ দিয়ে যদি
এটিকে তৈরি করেন সেক্ষেত্রে দুধের সাথে একটু চিনিও দিয়ে দিবেন, তাতে এর টেস্টটা এই ধরনেরই আসবে। আমি যেভাবে তৈরি করেছি, আমি তো ঘরে ম্যায়োনিজ তৈরি করেছি, সেই ম্যায়োনিজের মধ্যে আমি অনেক পরিমাণে সুগার দিয়েছিলাম, তাই এখানে আমি আর অতিরিক্ত কোনো সুগার ব্যবহার করিনি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। খুবই পুষ্টিকর একটি সালাদ আপনারা তৈরি করে খাবেন। তো আমি যেন আপনাদের জন্য অনেক রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।